নমস্কার, কেমন আছেন সবাই? এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো চলুন, আর সারাদিনটা আপনাদের সাথে কি কি করলাম সেটাই শেয়ার করব। এখন তো ছেলের স্কুল ছুটি, যার জন্য এখন সকালবেলায় রান্নাটা এখন দেরি করেই বসায়। তবে আজকে একটু জলখাবার করেছি। জলখাবারটা ওগুলো খেয়ে নিয়ে তারপর রান্না করব। ওর বাবা বাজার গিয়েছে, বাজার থেকে বলেছে আজকে একটু দেশি মুরগির মাংস নিয়ে আসবে। অনেক দিন দেশি মুরগির মাংস খাওয়া হয়নি, তা সেই জন্য আজ দেশি মুরগির মাংস হবে। আর সকালে আজকে আমি করেছিলাম মটরের ডালের ধোসা। খুব সকালে আজকে ছাদে উঠতে পারিনি, একটু বেলাতেই উঠেছি। আর এই দেখুন, এই চন্দ্রমল্লিকাগুলো এবার সব নষ্ট হতে লেগেছে। এবার এই টবগুলোকে সব সরিয়ে রেখে দেবো আবার সামনেবার গাছ লাগানোর জন্য। তাই যে সব নষ্টের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। যখন ফুলগুলো ধরে তখন এত ভালো লাগে, যখন নষ্ট হয়ে যায় না তখন আর ভালো লাগে না গাছগুলো দেখে, ছাদটাও ভালো লাগে না। তবে এই গাছগুলো, এই যে এই দেখুন, এই ফুলগুলো এবার ধরতে লেগেছে। কী হারে কড়ি এসেছে দেখেছেন গাছটায়? তবে তার মধ্যে হনুমানে এসে একদিন গাছের কড়িগুলো খেয়ে চলে গিয়েছে। এত হনুমান এসছে, এক বছর হনুমান আসাটা বন্ধ হয়েছিল, আবার দেখছে আসছে। এই গাছগুলো আর কটা লাগালে মনে হচ্ছে বেশ ভালো হতো। মোটে 4টে লাগিয়েছি, তা 4টে গাছেই এবার মনে হচ্ছে একসাথে কড়ি ধরতে লেগেছে। কারণ এইগুলো নষ্ট হচ্ছে আর এইগুলো শুরু হবে, বেশ ভালো লাগে। আর এই অতিথিগুলো এখন আগমন করে, ওই যে একটা, আর এইখানে তারে বসেছিল একটা। এই যে এইখানে লাগিয়েছি আর দুটো। এই যে এখানে করেছি মটরের ডালের ধোসা আর পায়েস, সেটা কালকে রাত্রেই করেছিলাম। আর ওর বাবা যেহেতু এসবগুলো খায় না, তাই ওর জন্য করেছি বেগুন ভাজা আর পরোটা। জলখাবার খেয়ে দিয়ে তারপরে বসাবো রান্না। যেদিন জলখাবার থাকে না, আজ এত জলখাবার আছে। আবার মেজদা এখানে নিয়ে এসে দিয়েছে লুচি আর ঘুগনি। আর যেদিন কিছুই থাকে না সেদিন কিছুই সেভাবে থাকে না। এই দেখুন, বেশ ভালো লাগে কিন্তু খেতে। কত রকমের জল খাবার হয়েছে দেখেন। মেজদিকাল পুলি দিয়েছিল, আমরা সবাই খেয়েছি, ওর বাবা খায়নি, ওটা থেকে গিয়েছে। আবার এতগুলো খাবার হয়েছে। চলুন, সকালের জল খাবার খাওয়া দাওয়া করে তারপরে বসাবো রান্না। ওর বাবা দেশি মুরগির মাংস এনেছে, আর আমি বলেছিলাম একটু ছোট বাটা মাছ আনতে। ও কচুগুলো আছে নষ্ট হচ্ছে, তাই কচু দিয়ে আর ওই দুষ্টুর মা দিয়েছে বড়ি, তো বড়িগুলো না খুব সুন্দর খেতে, সেই বড়িগুলো দিয়ে আজকে করব ওই ছোট ছোট বাটা মাছগুলো। তো সেই মতোই রান্না বসাবো, কিছুই জোগাড় নেই, জোগাড়টা পরেই করব। আর আজ চিকেনটা নিয়ে, এই দেশি মুরগির মাংসটা নিয়ে এসেছে এই কুক্কুর ফার্ম থেকে। ওখান থেকে দেখুন প্যাকেজিংটা খুব সুন্দর করে দিয়েছে, আর বললো একবারে ভালো করে কেটে ধুয়েই দিয়েছে, না ধুলেও হবে। তবে বাড়িতে না ধুয়ে খাওয়া যাবে না, আমাকে একটু ধুতেই হবে, একটু বেছে দেখতেও হবে। এই দেখুন, একবারে মুখটা সিল করেই দিয়েছিল, সেটা কাঁচি দিয়ে কেটে নিলাম। আর মুরগির মাংসটা না ছাল শুদ্ধই কেটে দিয়েছে। তবে অনেক ছোটোতে খেয়েছি, এখন সেভাবে খাওয়া নেই, এখন খেতে পারবো কি না জানি না, কারণ এইসব জিনিসের প্রতি আমার আবার একটু বেশ ছিনগিনে। তো দেখি, নাহলে এই বাটা মাছের ঝোল করবো, এই দিয়েই খেয়ে নেবো। কারণ এই আলু বেগুন বড়ি দিয়ে এই ঝোলটা আমার আবার খুব পছন্দের একটা সবজি। তো যে অনেকগুলোই বাটা মাছ নিয়ে এসছে, এতগুলো বাটা মাছ আর রান্না করবো না, অল্প কটাই করবো, আর বাকিগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আবার কালকে রান্না হয়ে যাবে। তো এই দেশি মুরগির মাংসটা আগে ধুয়ে নিই, তারপরে এসব কাটাকুটি করব। এখানে আলুগুলোকে ভেজে রেখে পেঁয়াজ, যে লবণ হলুদ সব একসাথে দিয়ে এটাকে ভেজে নেব, তারপরে মশলা করব। কারণ আজকে কিছুই জোগাড় নেই, শুধু রসুনটাই ছাড়ানো আছে। এটাকে একটু বেশ লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গিয়েছে, এদিকে মশলা আদা জিরে রসুন লঙ্কা, যেটা নর্মাল মশলা, সেই মশলাটাই দিলাম। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ওই মাংসটা। কারণ ওরা সে মেশিনে কাটে, তো তাই বললো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে। আমি জানি না, এইভাবে মাংস কাটা কোনো দিন রান্না করিনি, আজকে প্রথম করছি। আর এদিকেও আর একটা কড়াইয়ে আমি ওই আলু বেগুন বড়ির ঝোলটা বসিয়ে দেবো, কারণ রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। সকালে কোনো জলখাবার করতে গেলে না একটু দেরি হয়ে যায়। তো সেই মতো এখানে রান্নাটা দুটো কড়াই ধরিয়ে বসিয়ে দেবো, তারপরে তখন ভাত বসাবো। আর এদিকে মশলাটাও প্রায় কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এবার মাংসগুলো সব দিয়ে দেবো। আর দেশি মুরগির মাংসগুলো না মেয়েটা কিছুতেই খেতে চায় না, আমরা যদিও বা যেটুকু খাই মেয়ে খেতে চায় না। আর একটু মশলা তুলে রাখলাম, এই মশলাটাই আমি ওই বেগুন আলু বড়ির ঝোলে দিয়ে দেবো, আর আলাদা করে কোনো মশলা কষাবো না। এই যে মাংসটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার এটা বেশ ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। তারপরে তখন একটু আলু দেবো। আলুগুলো এখন দিয়ে দেবো না, তখন আলুগুলো গলে যাবে, কারণ নতুন আলু এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
আর এইভাবে মাংস রান্না করলে বেশ ভালো লাগে। আর নামানোর আগে দেবো অল্প করে একটু গোলমরিচ। আর মাছগুলো ভেজে নিয়ে সবজিটা বসিয়ে দেবো। এই দেখুন চিকেনটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সব আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা যে আলুগুলো আছে। তবে এইভাবে এই ছাল শুদ্ধ মুরগির মাংস আমি কোনোদিন রান্না করিনি। এমনি মাদেরকে আগে রান্না করতে দেখেছি বেশ ছোটোতে, এখন তো আর এইসব জিনিসগুলো মানে সেভাবে পাওয়া যায় না কয়েকটা দোকান ছাড়া, আর সেভাবে আনেও না। মানে আমার আমার জ্ঞানও তো সেভাবে আমি কোনোদিন রান্না করিনি। তো আজকে সেই মতো রান্না করলাম। তবে আমি শুনেছি এতে নাকি অনেক তেল বেরায়, তবে আমি কিছুই বুঝতে পারলাম না এতে তেল বেরালো কি না। তো যাক, রান্নাটা করে নিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, কারণ মাংসটা কষাতে কষাতেই দেখছি বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ কষালে তখন একবারে হাড় থেকে সব খুলে যাবে, তাই খুব একটা বেশি কষাবো না। এবার এতে দিয়ে দেবো জল। আর এদিকে আমার বেগুন আলুর মশলাটা কষিয়ে এতেও কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাক। আর তারপরে বলেছে ওরা যে বড়িগুলো একটু সবজি সেদ্ধ হওয়ার পর দিতে, নাহলে বড়িগুলো সব ভেঙে যাবে। তো বড়িগুলো ওই জন্য একটু পরে দিয়েছি। আর একটু ফুটুক, তারপরে তখন মাছটা দিয়ে দেবো। আর এদিকে এটাও বেশ কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটাও খুব একটা বেশি পরিমাণ দেবো না, যেহেতু মাংসগুলো সবই সেদ্ধ হয়ে গিয়েছে, আলু মাংস সব সেদ্ধ হয়ে গিয়েছে, এতে জলটা পরিমাণ মতোই দেবো। তবে রঙটা কিন্তু দারুণ এসেছে দেখুন। আর এইভাবে এই দেশি মুরগি হোক আর যে মুরগি হোক, ছেলে খুব ভালোবাসে, কিন্তু মেয়ের আবার খুব বাজ, ও সব রকম মাংস খেতেই চায় না। মাটন তো খাই না, আর চিকেনটাই শুধু খায়, আর সেভাবে কিছু খায় না। তা এখন আবার দেখছি চিকেনও সেভাবে ঝোল টোল করলে খেতে চাইছে না। এই যে আর জল দিব না, এই জলেই হয়ে যাবে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ব্যাস, এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। এদিকে আমার এই বেগুন আলুর ঝোলটাও প্রায় হয়ে গিয়েছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। তারপরে ভাতটা বসিয়ে আমি স্নান করতে যাব, কারণ আজকে স্নান করতেও বেশ লেট হয়ে যাচ্ছে। আর এখন স্কুল নাই বলে একটু দেরি করে উঠছি, তো বেশ দেরি হয়ে যাচ্ছে। স্কুল থাকলে কি হয়, তাড়াতাড়ি কাজ হয়, তাড়াতাড়ি সব রান্নাবান্নাও হয়ে যায়, আর সব কাজও ঠিকঠাক হয়ে যায়। এই যে রান্নাবান্না সবই হয়ে গিয়েছে, এখানে হয়েছে দেশি মুরগির ঝোল, আর ওই বেগুন আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল, বেগুন ভাজা যেটা সকালে করেছিলাম ওটা একটু রেখে দিয়েছি, আর মেয়ের জন্য দিয়েছি একটু আলু সেদ্ধ। আর সেভাবে কিছু রান্না করিনি, এটা আজকে রান্না। তো চলুন ভাতটা চাপিয়ে দিয়ে আমি এবার স্নান করতে যাই। এই যে স্নান করে চলে এসেছি, এসেই দেখছো দাদুর খেতে দেওয়ারও সময় হয়ে গিয়েছে, আমারও ভাত হয়ে গিয়েছে। দাদুকে খেতে দিয়েছে, আমি একটু জানালায় বসবো, একটু চুলটা শুকাবো। আর ওরা বললো পরে খাবে, আমরা তো তাড়াতাড়ি খাইও না, একটু পরেই খাই। তো এই যে এখানে বসেছি এবার দুজনাই। আর চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।